কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইয়া নাফসি নাফসি বলে কান্দিবে সবে। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িবেন, সিজদায় পড়িবেন। শাফায়াতের মালিক যিনি তাহাকে জানন, ভালো যদি বাসতে হয়। এ দুনিয়ার মুসলমান, সত্যের মোকাবেলায় মিথ্যা কোনোদিন টিকে থাকতে পারে নাই। বদরের যুদ্ধে 313 জন মুসলমানের সংখ্যা ছিল, কাফের কুফাররা ছিল 1000-এরও অধিক। আল্লাহর নবী মক্কা নগরীর মধ্যে ইসলামের দাওয়াত যখন শুরু করে দিয়েছেন রে বাবারা, আল্লাহর নবীর সুন্দর ব্যবহার মুগ্ধ হইয়া, কারণ আমার নবীর মতন সুন্দর পৃথিবীর মধ্যে নাই। আমার নবী যেই বংশ দিয়া পৃথিবীর মধ্যে আগমন করেছেন, এই বংশের মধ্যে কোনো তুলনা নাই। আমার নবীর সুন্দর ব্যবহারের সাথে কোনো তুলনা নাই, আমার নবীর সুন্দরের সাথে কোনো তুলনা। আমার নবী যখন আল্লাহর কোরআন দিয়া মক্কা নগরীর মধ্যে দাওয়াতি কার্যক্রম যখন শুরু করে দিয়েছেন, মক্কাবাসীরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, জাহান্নামের আযাব আর গজবকে ভয় করো। এই রকম ভাবে যখন আল্লাহর নবী মক্কা নগরীর মধ্যে দাওয়াত শুরু করে দিয়েছেন, মক্কার কাফের কুফাররা মুসলমান হতে লাগলো। আবু জেহেল তাদেরকে আটকিয়ে রাখতে পারে নাই, উতবা তাদেরকে আটকিয়ে রাখতে পারেন নাই। বন্ধুরা, যেই মাত্র মুসলমান হইতে লাগলো, মুসলমানের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, কাফের কুফার সহ্য করতে পারে নাই, আবু জেহেল সহ্য করতে পারে নাই। মুষ্টিময় মুসলমান সংখ্যালঘু মুসলমানদেরকে আক্রমণ করার জন্য তারা মরুভূমির বালুর মধ্যে নিয়ে তারা শাস্তি দিতে শুরু করলো। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইয়া নাফসি নাফসি বলে কান্দিবে সবে। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িবেন, সিজদায় পড়িবেন। শাফায়াতের মালিক যিনি তাহাকে জানন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। ভালো যদি নবী তরানে ওয়ালা, নবী নবী তরানে ওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই তাহাকে জানন, ভালো যদি শোন, ভালো যদি বাসতে হয় নবী। বলেন না, ঈমান এবং এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিসের নাম কি? জবান খুলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দৌলতের নাম হচ্ছে ঈমান আর আমল। এই দুইটা দৌলত যার কাছে থাকবে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর যার কাছে দুনিয়ার সব কিছু আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু ঈমানের দৌলত নাই, তার চেয়ে বড় অসহায় পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে। কিন্তু কিচ্ছু নাই, শুধু ঈমানটা আছে। হাসরের ময়দানে দুনিয়ার সমান এই যে একটা পৃথিবী, এই পৃথিবীর সমান, অর্থাৎ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ ওই ঈমান এবং আমল, এই দুই দৌলত যার মধ্যে থাকবে তাকে আল্লাহ দিয়ে দিবে। আর জোরে বলেন না। সুতরাং গোটা দুনিয়া যদি 100 বার বিক্রি করা হয়, কিন্তু ইমানদারের কাছে ইমানের পাল্লাটা হালকা হবে না ভারী হবে? জবান করে হালকা না ভারী? সুতরাং সম্মানিত হাজিরিন, আজকে কোরআনের আলোচনা হয় না,
অথচ এই কোরআনের ভিতরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব কিছুর কথা আছে না নাই? জবান খুলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আমি আপনার উপর এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি যেই কিতাবের মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সৃষ্টি হয়েছে, যা কিছু সৃষ্টি করা হবে, কিয়ামত পর্যন্ত যা কিছু সংগঠিত হবে, সব কিছুর বর্ণনা আল্লাহর কোরআন শরীফের ভিতর আছে না নাই? সুবহানাল্লাহ পড়েন। হে আমার বন্ধুরা, আল্লাহর কোরআন দুনিয়ার কোন মানুষের লিখিত কোরআন নয়, এমন একটা কোরআন রে বাবারাম, যে কোরআন শরীফ দেখলেও সওয়াব হয়, যে কোরআন শরীফ তেলাওয়াত করলেও সওয়াব হয়, যে কোরআন যার সিনার মধ্যে থাকবো ওই মানুষটার চেহারার দিকে তাকাইলেও সওয়াব হয়। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কোরআন দেখলেও সওয়াব হয়, পড়লেও সওয়াব হয়। কোরআন বান্দার জন্য সুপারিশকারী হবে। কোরআন যখন আপনার কাপড়ের মধ্যে যায়, কাপড় দামি হয়ে যায়। কোরআন যখন সিনার মধ্যে যায়, মানুষ দামি হয়ে যায়। কোরআন যখন কাঠের রিয়ালের মধ্যে যায়, এই কাঠের টুকরা দামি হয়ে যায়। কোরআন যখন সাদা কাগজের টুকরার মধ্যে যায়, সেই কাগজের টুকরা দামি হয়ে যায়। ঠিক কিনা বলেন না? সুতরাং কোরআন যারা পড়বে, পৃথিবীর মধ্যে নবীজি বলেছেন আসমানের নিচে জমিনের উপরে দুই শ্রেণীর মানুষ হলো উত্তম। বলেন কয় শ্রেণী? কয় শ্রেণী? এক শ্রেণী হলো যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে শিক্ষা দেয়, শিক্ষা করে এবং শিক্ষা দান করে। দুই শ্রেণীর মানুষ হলো আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে উত্তম। জোরে বলেন, আরো জোরে বলেন। আমি যদি শুধুমাত্র কোরআন দিয়ে কিছু কথা বলি, আপনাদের বিরক্তি লাগবে? শুনবেন তো? কারা কারা চলে যাবেন হাত তুলেন। চলে যাবেন? থাকবেন কারা কারা হাত তুলেন। হাত একটা না দুইটা? ডাবল না সিঙ্গেল? ডাবল উঠান। একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। এটা হইছে না, ভোল্টেজ একবারে কম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাজীপুর সুন্নি মহাসম্মেলন। আল্লাহ পাক আপনাদের সবাইকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন is all science. It is very important element for our life. কোরআন হচ্ছে সমস্ত বিজ্ঞানের উৎস। মেডিকেল সায়েন্সের কথা আল্লাহর কোরআনের মধ্যে আছে, সোশ্যাল সায়েন্সের কথা কোরআনের মধ্যে আছে, গোটা দুনিয়ার কথা, আসমানের কথা, তারকার কথা, গ্যালাক্সির কথা, সব কিছুর কথা আল্লাহর কোরআনে আছে না নাই? জবান খুলে আছে না নাই? সুতরাং আমরা নিজেরাও কোরআনের সাথে সম্পর্ক রাখবো, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। আপনি যখন মারা যাবেন, আপনার নাম মেম্বার সাহেব থাকবে না, মাতব্বর সাহেব থাকবে না, আপনার নামটা হয়ে যাবে লাশ। তখন লাশের পাশে বৈশা ইংরেজি পড়লে, অঙ্ক পড়লে সওয়াব হবে না। যদি একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষরের বদৌলতে আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে পারে কিনা? সুতরাং কোরআনের দাম আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই কোরআন যেটার মধ্যে কোনো কি নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআন থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন। এই পৃথিবীর মধ্যে সফল কাম কারা? আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন। যারা বড় বড় বিল্ডিং এর মালিক, যারা বড় বড় ইমারতের মালিক, যারা 1 কোটি টাকার গাড়ির মালিক, যারা ক্ষমতার মানদণ্ডে সফল, জনপ্রিয়তার মানদণ্ডে সফল, এদেরকে আল্লাহর ভাষায় সফল বলেন নাই,
আল্লাহ বলেছেন সফল তারাই যারা ঈমান এবং আমলের মানদণ্ডে সফল। জোরে বলেন। আমরা এই দুইটা দৌলত নিয়ে জমিনের মধ্যে বাঁচতে চাই, দুইটা দৌলত নিয়ে আমরা কবরের বাসিন্দা হতে চাই। রাজি আছেন তো সবাই? বলি ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। হে আমার বন্ধুরা, এই আয়াতে কারিমার তিনটা শানে নুজুল আপনাদের খেদমতে বলবো। এক নাম্বার শানে নুজুল হলো আল্লাহ সংখ্যালঘু মুসলমান অর্থাৎ মুষ্টিময় মুসলমান তারা যখন তাদের অপরাধ একটাই, তারা ঈমান এনেছে কার প্রতি? বলেন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে। এই অপরাধের কারণে তারা শাস্তি দিতে শুরু করলো। মুসলমানের মনটা একেবারে ভেঙে যাচ্ছে। মুসলমানের মনটা যখন ভাঙতে লাগলো, তারা যখন দুর্বল হতে লাগলো, তখন আল্লাহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াত নাজিল করে প্রমাণিত করে দিয়েছেন, হে মক্কার মুসলমান, তোমরা যারা মুসলমান হয়েছো, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরাই হলে সফল। জোরে বলেন, আর জোরে বলেন। তাদেরকে সান্ত্বনা দিয়েছেন কে? জোরে বলেন কে? এই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে সান্ত্বনার বাণী শুনাইতে লাগলেন, হে মক্কার মুসলমান, তোমাদের কোনো টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। যুগ যুগ ধরে দিনপন্থীদের সাথে দিন বিরোধীরা গাদ্দারি করে আসতেছে। যুগ যুগ ধরে দিনপন্থী যারা, তাদের সাথে দিন বিরোধীরা সংঘাত করে আসছে, কিন্তু তারা বিজয়ের পতাকা লাভ করতে পারে নাই। যুগে যুগে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? বলেন না কে? ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন কে? নমরুদকে ধ্বংস করে দিয়েছেন কে? যুগে যুগে যারা ইসলামের সাথে মুসলমানের সাথে গাদ্দারি করেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? কিয়ামত পর্যন্ত যারা মুসলমানের সাথে, আল্লাহর কোরআনের সাথে, ইসলামের সাথে যারা গাদ্দারি করবে, তাদেরকে ধ্বংস করে দিবেন। জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুসলমানদেরকে বলেন, তোমরা যদি বিশ্বাস রাখো, ঈমান রাখো, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমরাই হবে বিজয়ী। তোমাদের হাতে বিজয়ের পতাকা পথ পথ করে উড়বে, তোমরাই হবে বিজয়ী। মনোবল ক্ষুণ্ণ করবে না, মনটার খারাপ করবে না, দুর্বল হয়ে পড়বে না। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুতরাং আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে তোমরা ভেঙ্গে পড়বে না। কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদেরকে আল্লাহ মেসেজটা দিয়ে দিলেন, ইসলামের পক্ষে থাকবে, নবীজির পক্ষে থাকবে। কিয়ামত পর্যন্ত কোন বাতিলের গোষ্ঠী তোমাকে ধ্বংস করতে পারবে। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 313 জনের হাতে বিজয়ের পতাকা লাভ করাইয়া দিয়েছেন কে?
কারণ 313 জনের অন্তরে নবীজির প্রেম ছিল, আদব ছিল, মোহাব্বত ছিল। ঠিক কিনা বলুন? আজকে আমরা মায়ের খাচ্ছি কেন? আমরা আমাদের ইমানটা একেবারে দুর্বল। ঠিক কিনা বলেন? আমরা একবারে দুর্বল ইমানের অধিকারী। নবীর প্রেম এবং আদর্শ নিয়ে যদি আপনার অবস্থান থাকে, পৃথিবীর কোন শক্তি আপনাকে ধ্বংস করতে পারবে? পৃথিবীর কোন শক্তি আপনাকে হালাক করতে পারবে না। সুতরাং আমরা আল্লাহর নবীরা, নবীর সাহাবায়ে কেরাম যে আদর্শ নিয়ে পৃথিবীর মধ্যে তারা কাফেরদের সঙ্গে মোকাবেলা করেছেন, আমরাও সেই শক্তি নিয়ে পৃথিবীর মধ্যে বাঁচতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ ইয়া রাসূল। হে আমার বন্ধুরা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন, মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, ইমানদারদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। ইমানদারের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই। দুনিয়ার মধ্যে ইমানদার যখন গুনার কাজ করে, ইমানটা মাথার উপর গিয়া খোদার গজব থেকে বাধা প্রদান করে। জোরে বলেন। ইমানদার বান্দা যখন কবরের মধ্যে যায়, কবরের মাটি আদর করে কোলের মধ্যে নেয়। ইমানদার বান্দাকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, কবরের মাটি আদর করে কোলের মধ্যে নেয়। কবরটাকে 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়। কবরের মধ্যে জান্নাতের রেশমি কাপড়ের বিছানা বিছায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না? সুতরাং ইমান এবং আমলের দৌলত মনে রাখবেন। ইমান হচ্ছে এটা একটা সংখ্যার মতন, আমল হচ্ছে শূন্যের মতন। আপনি মনে রাখবেন, শূন্যের কোনো দাম নাই। শূন্য যদি আমরা এই হাজিপুর থেকে লিখতে লিখতে আমরা ঢাকা চলে যাই, কোনো দাম আছে? যদি একটা সংখ্যা থাকে, একটাকে, তাহলে একটা শূন্য লিখলে হবে 10, আর একটা শূন্য লিখলে হবে, বলেন না বাবা, আর একটা শূন্য লিখলে হবে 1000, আর একটা শূন্য লিখলে এইভাবে বাড়তে বাড়তে লক্ষ কোটি বাড়তেই থাকবে। আর যদি সংখ্যা না থাকে তাহলে শূন্যের কোনো দাম। ইমান যদি থাকে তাহলে নামাজ পড়লে ফেরেশতারা একটা শূন্য লাগাই দিব, কত হবে? বলেন না, 10। ইমান যদি থাকে, এই যে আপনার ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার জন্য আসছেন, সওয়াব না গুনাহ? জোরে বলেন। এই ফেরেশতারা আরেকটা শূন্য লাগাই দিবে, কত হবে? বলেন না, 100। এইভাবে যখন আপনি একটা সত্য কথা বলবেন, অপর মুসলমান ভাইকে একটা সহযোগিতা করবেন, শূন্যের সংখ্যা বাড়াইতে 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 এক সময় কোটি কোটি মিলিয়ন মিলিয়ন আপনার আমল নামায় আমলে ভরপুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ঈমান না থাকলে আমলের কোনো দাম, বলেন না, আমলের কোনো দাম। আচ্ছা, এখন যদি আপনারা জিজ্ঞাসা ঈমান কাকে বলা হয়, খোঁজের মুসলমানে আমরা জানি, কথা বলেন না কেন? আমরা মুসলমান হইয়া যদি ঈমানের সংজ্ঞাটাই জানি না, তাইলে আমার মনে হয় এর চাইতে বড় ব্যর্থতা দুনিয়ার মধ্যে আর কিচ্ছুই হতে। কারণ এইগুলার তো আলোচনা হয় না। এখন ওয়াজের মঞ্চটা এটা নাটকের মঞ্চ হয়ে গেছে গিয়া। রাগ করবে না আপনারা, ঠিক কিনা বলেন? ওয়াজের প্যান্ডেল সাজানো হয়, 1 ঘন্টা সময় দিলে আধা ঘন্টা জিকির আজকার করা হয়। এটা তো জিকিরের মাহফিল না। আমি জিকিরের বিপক্ষেও বলছি না, জিকিরও দরকার, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, লিমিট আছে। আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে, আমি আধা ঘন্টা যদি ওয়াজ আর গজল গায়ে কাটাইলাম, তাইলে তো এটা আমার হক আদায় হলো না, ঠিক কিনা বলেন না? সম্মানিত হাজিরিন, ঈমানের সংজ্ঞা কাকে বলা হয়, এটা আল্লাহ আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন। ঈমানের সংজ্ঞা কাকে বলা হয়, নবীজি হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলবো? আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? ঈমানের সংজ্ঞা আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা, ঈমান কাকে বলা হয়?
মুমিন বান্দা কাদেরকে বলা হয় আল্লাহ বলে দিয়েছেন ইন্নামা কালমায়ে হাসর ইন্নামাল মুমিনুন মুমিন তাদেরকে বলা হয় আল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছে বিল্লাহি কার প্রতি আল্লাহর প্রতি ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি সুম্মা অতঃপর লাম ইয়ারতাবু এমন ভাবে তারা ঈমান আনয়ন করেছে যেই ঈমান আনয়ন করার মধ্যে কোনো ঘাটতি কোনো কমতি কারণ বিশ্বাস করলেই হবে না বিশ্বাসের মধ্যেও কিছু কম বেশিও আছে না নাই বলেন না আল্লাহু আকবার বলেন অর্থাৎ আমরা আল্লাহরে মানছি আমরা আল্লাহরে মানি না কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এখানে আল্লাহর পরিচয় আছে আল্লাহ হচ্ছেন এক আল্লাহ কারো মুখাপেক্ষী নয় আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই এটা আল্লাহর পরিচয় আমরা আল্লাহর সমস্ত কুওয়াতে ইলাহিকে আমরা মানি তো সবাই আচ্ছা তাইলে আমরা আল্লাহরে মানছি দুই নম্বরে ওয়া রাসূলিহি আল্লাহ বলেছেন আমারে যেমনে তোমরা মানছো ঠিক ওয়া রাসূলি আতফ করা হয়েছে ওয়া রাসূলিহি এবং তার রাসূলকেও এভাবেই মানতে হবে কারণ মাখলুকাতের মধ্যে আল্লাহর সাথে যেমন কোনো তুলনা নাই সৃষ্টির স্রষ্টার দিক দিয়া মাখলুকাতের দিক দিয়া আমার নবীর সাথে কোনো তুলনা কথা বলেন না যদি কেউ তুলনা করে নবীরও তো হাত আমারও তো হাত নবীও তো বিয়ে করছেন আমিও বিয়ে করছি নবীও হাট বাজার করছেন আমিও হাট বাজার করছি আমিও নবীর মতন ঈমান আছে না গেছে কথা বলেন না কেন এই ঈমানদার না বেঈমান কারণ আমার নবীর সাথে কোনো তুলনা আমার নবীর চক্ষু মোবারক মুজিজাম আমার নবীর আঙ্গুল মোবারক মুজিজাম আমার নবীর প্রস্রাব মোবারক মুজিজাম আমার নবীর পায়খানা মোবারক মুজিজাম আমার নবীর পসিনা মোবারক মুজিজাম আমার নবীর পা মোবারক মুজিজাম আমার নবী যখন পাহাড় দিয়াম হাঁটিয়া যাইতেন সাথে সাথে জঙ্গলার বাঘ হরিণ আমার নবীকে সালাম দিত ফামা ইস্তাকবালাউল জিবালুম ওয়ালা শাজার ইল্লাহু ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিত সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কারা আপনাকে সালাম দিচ্ছে শিফা শরীফের মধ্যে কাজী আয়াজ বলতেছেন সাহাবায়ে কেরাম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ সালামের শব্দ শোনা যায় কে আপনাকে সালাম দিচ্ছে নবীজি বলেন ইন্নী আরাম মা লা তারাউনা ইন্নী আসমাউ মা লা তাসমাউন আমি যাহা দেখি তোমরা দেখো না আমি যাহা শুনি তোমরা শোনো না আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছেন আমি আমার কান মোবারক দিয়াম সাত আসমান সাত জমিনের সমস্ত আওয়াজ শুনি সাগরের নিচের মাছ কি বলে সেটাও শুনি জঙ্গলার বাঘ কি বলে সেটাও শুনি পাহাড় কি বলে সেটাও শুনি পাথর কি বলে সেটাও শুনি 18,000 মাখলুকাতের সমস্ত আওয়াজ আমি শুনি জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন নবীর ক্ষমতা দিয়েছেন কে এটা বানিয়ে বলছি না আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা রাসূল বলেছেন আমারে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন আমি আমার কান মোবারক দিয়া কোন মাধ্যম ছাড়া মিডিয়া ছাড়া মোবাইল ছাড়া আমি আমার কান মোবারক দিয়া দুনিয়ার সমস্ত উম্মতের দুরুদের শব্দ শুনি তার বংশের পরিচয় জানি দিতে পারি আল্লাহু আকবার বলেন না সুতরাং এই সমস্ত অলৌকিক ক্ষমতা নবীকে দিয়েছেন কে দিয়েছেন সমস্ত নবী রাসূলকে যেই পরিমাণ ক্ষমতা দিয়েছেন আমাদের নবীকে আল্লাহ এর চেয়ে বেশি ক্ষমতা দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন না হাসরের ময়দানে নবী আমাদের জন্য সুপারিশ করবেন এটা আবার অস্বীকার করার মতন কিছু ডাকাত আছে না নাই নবী কেমনে সুপারিশ করবা তাই তো নিজেই পেরেশানি থাকবা কিছু হয় না রে আরো জোরে বলেন আরে ব্যাকল নামাজ পড়া বাহাদুরি করে লাভ নাই রোজা রাখিয়া বাহাদুরি করে লাভ নাই কিয়ামতের ময়দানে দয়াল নবী কি আল্লাহ विशाल बर फ़क़ात इतना सबब है इनक़ाद बज़्म महशर का के उनकी शान महबूबी दिखाई जाने वाली है कोटि कोटि उम्मत যেদিন হাসরের ময়দানে উঠবে আপনার থামার জমিন হবে
আপনার মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে। বর্তমানে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের পিঠ আমাদেরকে আলো দেয়। সেদিন সূর্যের সামনটা মুখটা আমাদের দিকে আসবে। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহর হাবিব একবার যাবেন হাউজে কাউসারের পাশে। সেখানের মধ্যে হাউজে কাউসার হবে আপনার 4 কোণ বিশিষ্ট। কয় কোণ? 4 কোণ। 4টা কোণার মধ্যে 4 জন সাহাবী থাকবেন। ফারুক আজম থাকবেন, সিদ্দিক আকবর থাকবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকবেন, ওসমান গনি থাকবেন। এবং এদেরকে বলে রাখবেন এই যে হাসরের মাঠ, হাসরের মাঠে লাগাই হবে হাউজে কাউসার। হাউজে কাউসারের মধ্যে স্বর্ণের পাইপ থাকবো, রৌপ্যের পাইপ থাকবো, জান্নাত থেকে নহর পানি আসতেছে, দুধ আসতেছে। আর ওয়াকিজানুহু কানুজুমিস সামা, বুখারীর হাদিস। এই যে হাউজে কাউসারের কিনারের মধ্যে পান পাত্র থাকবে আকাশের নক্ষত্রের মতন। সাহাবায়ে কেরাম নবীর উম্মতদেরকে পানি পান করায় করে জিহ্বাটা যখন লম্বা হইতে হইতে নাভি নিচে আইবো, পান করায় তৃষ্ণা নিবারণ করায় দিব। আল্লাহু আকবার বলে। সুতরাং আমাদের এই বিশ্বাস আসেনি? আছে না নাই? আল্লাহু আকবার। নবী দৌড়াবেন, একবার যাবেন মিজানের পাল্লায়, আর একবার যাবেন ফুলসিরাতের গোড়ায়, আর একবার যাবেন কোথায়? হাউজে কাউসারের মধ্যে যাবেন উম্মতের পিপাসা দূর করে জান্নাতে নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর কেমন উম্মত আমার নবীর সুপারিশকে যারা মানতে চায় না, আবার ইমানদার দাবি করে নামাজ, এই নামাজে তোমার বেহেশতে নিব, এরকম আশা করে কোনো লাভ? বলেন না কোনো লাভ?